মোহাম্মদপুর নুরজান রোডের সামনে, আল্লাহ করিম মসজিদের সামনে কোটা বিরোধী আন্দোলনের ছেলেরা এখানে জড়ো হয়েছে। রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু রিক্সা দুই একটা অল্প কয়টা আছে, অল্প কয়েকটা রিক্সা আছে, আর সবাই কোনো গাড়ি নেই। অ্যাম্বুলেন্সের গাড়ি আছে, অ্যাম্বুলেন্সের গাড়ি আছে। ধরে না আন্দোলনকারীদের সাথে পুলিশের দেওয়া পাল্টা দেওয়া একটা অ্যাম্বুলেন্সটাকে অবশ্য ছেলেরা ছেড়ে দিতেছে, মাশাআল্লাহ। পুরো ঢাকা শহরের শুধু রিক্সা ছাড়া আর কিছুই নেই, সব কিছুই দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছুই। মার্কেট, কোনো মার্কেটেই ওপেন ছিল না, যদি কয়েকটা ওপেন ছিল ওগুলো দুপুরে পরে বিকেলে বন্ধ হয়ে গেছে, 2টার দিকে 3টার দিকে। বাট এলাকার দেখেন, এলাকার চিত্র, এটা নুরজান রোড মোহাম্মদপুর, বাট এখানে দেখেন একটা এলাকার রোড, এখানে কিচ্ছু নেই, সব বন্ধ, টোটালি কেউ নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ। আজকেও বিশেষ করে সম্ভবত অনেক লোক মারা গেছে, অনেক ছেলে মারা গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি ভেঙে আসছি রিক্সায় করে, খ্রিস্টান প্লাজায় ছিলাম, ওখান থেকে ভেঙে আসছি অনেক কষ্ট করে। আচ্ছা, জানি না সামনে কি অবস্থা, কোনো কিছু পাই কিনা বাসায় যাওয়ার জন্য, বুঝতে পারতেছি না। অনেক বিকট আওয়াজ হইতেছে, সম্ভবত পুলিশ টিএসএল বা কিছু মারতেছে। আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। আমি আসলে মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে যেতে পারতেছি না ওদিকে, এই জন্য ভিতরের রাস্তাটা ধরছি। দেখেন ওদিকে টিএসএল, পরিস্থিতি খুবই খারাপ। দেখেন ছাত্ররা শুধু ছাত্ররা না, এখানে দেখি সবাই নামছে মোটামুটি, অনেকেই মহিলা রইলা বা এলাকার অনেকেই দেখতেছি রাস্তাঘাটে আছে। এই যে দেখেন, এটা আল্লাহ করিম মসজিদ সামনে ওদিকে, বাট এটা হলো আপনার সাত মসজিদ সুপার মার্কেট। সাত মসজিদ সুপার মার্কেটের অবস্থা। এদিকে উৎসুক জনতা সবাই আছে, আমিও হাঁটতেছি।
কিছুই নাই, কোনো কিছু খুবই থমথমে পরিস্থিতি, কোনো কিছুই নাই। মানে আমরা সম্ভবত মনে হয় ইয়েতে আছি, কি জানি বলে, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি যেটা, সেটা বাংলাদেশের সেম অবস্থা। দেখেন অবস্থা, সব কিছুই নিয়ন্ত্রণে ছাত্রদের, সব কিছুই ছাত্রদের নিয়ন্ত্রণে। আসলে ছাত্রদের সাথে যেগুলা যে আচরণগুলো করা হয়েছে, সম্ভবত এটা ঠিক হয় নাই। ওদেরকে কম্প্রোমাইজ করেও ই করতে পারতো। পরিস্থিতি খুবই ভয়াবহ। সব কিছু বন্ধ, দেখেন ধোঁয়া, প্রত্যেক জায়গায় আগুন জ্বলতেছে রাস্তায়। নেট অফ, লাইভে যেতাম, টোটালি নেট অফ, কোনো কাজ করতেছে না। টোটালি পুরা নূরজাহান রোড বা ইয়ের থেকে 3 রাস্তার মোড় পর্যন্ত, মহৎপুর, পুরোটাই ছাত্রদের নিয়ন্ত্রণে। দেখেন এটা মেইন রোড, এখানে যে আগুন জ্বলতেছে, এখানে সব কিছুই নিয়ন্ত্রণে ছাত্রদের। এটা মেইন রোড। সবাই দোয়া করবেন যাতে বাসায় ঠিক মতো খুঁজতে পারি। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। এখন মাগরিবের সময় আজান দিয়েছে। সব কিছুই নিয়ন্ত্রণে, দেখেন ছাত্রদের নিয়ন্ত্রণে পুরা, যে টোটাল দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে রাখছে। সব কিছু ব্লক করে রাখছে, রাস্তাঘাট সব। কারণ ছাত্ররা তো সব বাসায় বাসায় আছে না, যে যার জায়গা থেকে ওখানেই আপনার ব্যারিকেড দিতেছে। আসলে আজকে শাটডাউন, কমপ্লিটলি শাটডাউনই টোটালি, যেটা আমি বাইরে এসে উপলব্ধি করলাম। বুঝতে পারিনি কমপ্লিটলি শাটডাউন এতটা ভয়াবহ হবে। দেখেন ওই যে মহৎপুর বেরিবান 3 রাস্তা মোড় আগুন জ্বলতেছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে। এখান থেকে কিছু রিক্সা চলতেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। সামনে কীভাবে যাবো বুঝতে পারতেছি না, কারণ আমাকে রাস্তাটা ফের হতে হবে, ওইদিকে যেতে হবে। আল্লাহ সহায় হন, আল্লাহ রহমত করুক, যদি ঠিকমতো যেতে পারি। দোয়া করবেন। পরিস্থিতি খুবই ভয়াবহ সামনে।
টোটালি নিয়ন্ত্রণে, টোটালি ছাত্রদের নিয়ন্ত্রণে পুরা ঢাকা শহর, সব কিছুই বন্ধ। দেখেন মেইন রাস্তায় এটা আপনার বেরিবান 3 রাস্তার মোড়, গাবতলি ডান দিকে দেখেন অবস্থা ছাত্ররা। মাফ করো।